প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, গত 27 জুলাই 2026 খ্রিস্টাব্দে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গণপূর্ত অধিদপ্তর কর্তৃক একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আমি আজকে এই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। এখানে একটি স্মারক নম্বর দিচ্ছে, তারিখ 9/6/2026 এর প্রেক্ষিতে তারা বলেছে যে 13 থেকে 20তম গ্রেডের পদ পূরণের লক্ষ্যে বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে পুরুষ এবং মহিলা যে কোনো প্রার্থী আবেদন করতে পারবে, তাদের থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে সেই কথা বলেছে। তাহলে প্রথম যে পদটি আমরা দেখতে পাচ্ছি, এখানে বলেছে স্টেনোগ্রাফার কাম কম্পিউটার অপারেটর। এখানে গ্রেড 13 গ্রেড একটি চাকরি, 6টি পদ রয়েছে। এখানে শিক্ষাগত যোগ্যতা বলেছে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণীর সিজিপিএ তে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার বিভাগে দক্ষতা, এবং আপনারা জানেন যে বাংলা ইংরেজিতে ষাটলিপি গতি যে 50 এবং 80 শব্দ, এগুলো আপনারা দেখে নেবেন, এগুলো বলেছে। আর আরেকটি বিষয় বলেছে যে এই যে পরীক্ষাটা অনুষ্ঠিত হবে সেটি হচ্ছে, দেখেন যে এই যে মন্ত্রণালয় বা বিভাগের সংযুক্ত অধিদপ্তর, পরিদপ্তর বা দপ্তরের কমন পদ নিয়োগ বিধিমালা 2019 এর তফসিল 2 এবং 3 অনুযায়ী পরীক্ষা গ্রহণ করা। বন্ধুরা, আমি এই ভিডিওটি শেষে আলোচনা করেছি, আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, সেখান থেকে বিষয়টি ক্লিয়ার হয়ে যায়। অর্থাৎ যে পরীক্ষা হবে, লিখিত পরীক্ষার সিলেবাস সম্পর্কে আলোচনা করেছি। তাহলে আমরা দ্বিতীয় যে পোস্ট ইমাম, এখানে গ্রেড 14 গ্রেডে একটি পদ, এখানে 3টি পোস্ট রয়েছে। এখানে মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে কামিল অথবা কওমি মাদ্রাসা, দাওরায়ে হাদিস অথবা যে কোনো বিশ্ববিদ্যালয় হতে আরবি অথবা ইসলামিক যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি বলেছে। এছাড়া বলেছে হাদিস ও ফিকহ শাস্ত্রে যথেষ্ট জ্ঞানের অধিকারী হতে হবে, কিরাত পাঠে দক্ষতা থাকতে হবে, সুন্নতের অনুসারী, বিবাহিত হতে হবে, ধর্মীয় এবং সামাজিক বিষয়ে লেখার এবং বলার যোগ্যতা সব প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। বয়স 25 থেকে 40 বছর বলেছে। এরপরে স্টেনোটাইপিস্ট বা স্টেনোস কাম কম্পিউটার অপারেটর 14তম গ্রেডের চাকরি, এখানে 6টি পোস্ট রয়েছে। এখানেও শিক্ষাগত যোগ্যতা দ্বিতীয় শ্রেণীর যে স্নাতক বলেছে, কম্পিউটার বিভাগের দক্ষতা, এবং আর যে বিষয়গুলি থাকে যে বাংলা ইংরেজি ষাটলিপির যে গতি 45 এবং 70 শব্দ। আর এখানেও একই বিষয়, যে দেখেন এই তফসিল 2 ও 3 অনুযায়ী লিখিত পরীক্ষা উত্তীর্ণ কথা বলেছে। আর এখানে বয়স 18 থেকে 32। এরপর বলেছে নকশাকার 36টি পোস্ট, এখানে 15 গ্রেডের একটি চাকরি, সংশ্লিষ্ট ক্ষেত্রে ড্রাফটিং সনদপত্র সহ এসএসসি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, অভিজ্ঞতার ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। এখানে বয়স 18 থেকে 32 বলেছে। ভিটি অ্যাটেন্ডেন্ট 3টি, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হতে এসএসসি বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং সরকারি স্বীকৃত ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট বা টিটিসি থেকে ট্রেড ইলেকট্রিশিয়ান কোর্স উত্তীর্ণ হতে, বয়স 18 থেকে 32 এর মধ্যে হতে হবে, সেই কথাই তারা বলেছে। এরপর অফিস সহায়ক বা এমএলএসএস, এখানে এটি হচ্ছে 20তম গ্রেডের চাকরি, পোস্ট রয়েছে 123টি, সর্বোচ্চ সংখ্যক পোস্ট বা সর্বাধিক পোস্ট রয়েছে এখানে। তাহলে শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত শিক্ষা বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ও সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। এবং এখন একই কথা বলেছে যে 2019 সালের যে জারিকৃত মন্ত্রণালয় বিভাগ সংযুক্ত অধিদপ্তর, পরিদপ্তর এবং দপ্তরের কমন পদ নিয়োগ বিধিমালা 19 এর তফসিল 5 অনুযায়ী যে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে সেখানে পাশ করতে হবে, সে কথা বলেছে। আর বয়স 18 থেকে 32। তাহলে মোট পদ হচ্ছে 177টি। তাহলে এখন শর্ত সময় আমরা আসি। এখানে বলেছে যে সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবে, আর 1/8/2026 তারিখে তাদের বয়স সীমা ধরা হবে। আর বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে তারা বলেছে মিনিমাম 2 বছর চাকরিতে নিয়োজিত থাকলে তাদের বিভাগীয় প্রার্থী হিসেবে গণ্য করবে এবং তাদের বয়স 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য বলেছে। এগুলো আপনারা দেখে নেবেন, এগুলো কমন বিষয়। এরপরে বলেছে একজন ব্যক্তি, দেখেন, একটির বেশি পদে আবেদন করতে পারেন, একটি গুরুত্বপূর্ণ বিষয়, শুধুমাত্র একটি পদে আবেদন করতে পারবেন, সে কথা বলেছে। আর এগুলো আপনারা জানেন যে সকল নিয়োগ বিজ্ঞপ্তি এই কথাগুলো উল্লেখ থাকে যে মৌখিক পরীক্ষার সময় সকল সনদপত্র মূল কপি এবং সত্যায়িত এক সেট জমা দিতে হয়, সে কথাই বলেছে। এবং কোনো প্রকার জালিয়াতি যদি প্রমাণ হয় তাহলে প্রার্থিতা বাতিল হবে। আর সচল মোবাইল নাম্বার দিতে বলেছে, কারণ এই মোবাইলের মাধ্যমে এসএমএস পাবেন, পরীক্ষার সময় সম্পর্কে জানতে পারবেন আপনারা। এরপর বলেছে যে এই নিয়োগ পত্র জারির পরে যে স্বাস্থ্য পরীক্ষা, মেডিকেল এবং পুলিশ ভেরিফিকেশন হয়, সে কথাই বলেছে। যদি থাকে এগুলো সঠিক হলে আপনারা নিয়োগ পাবেন, আর না হলে নিয়োগ বাতিল বলে গণ্য হবে। আর ওয়েবসাইটে বিজ্ঞপ্তিটি দিয়েছে, সে কথাই বলেছে। এখন আমরা আসবো যে অনলাইনে ফি জমাদান শুরুর তারিখ, এই যে চলতি মাসের 2 তারিখ থেকে শুরু হয়েছে সকাল 10টা থেকে, শেষ হবে 31 তারিখ, অর্থাৎ এই আগস্ট মাসে 31 তারিখে বিকেল 5টায় শেষ হবে। আপনারা জানেন যে এসএমএস এর মাধ্যমে টাকা পেমেন্ট করতে হয়, যে ছবি স্বাক্ষর আপলোড দিতে, এগুলো আপনাদের জানা রয়েছে চাকরি প্রার্থীরা যে সকল ভাই বোনেরা রয়েছেন। আমরা এখন মূল বিষয়গুলোতে আসি। সেখানে ফির কথা বলেছে 1 থেকে 5 নম্বর ক্রমিকের জন্য 112 টাকা সার্ভিস চার্জ সহ, আর 6 নম্বর ক্রমিকের জন্য 50 টাকা সার্ভিস চার্জ সহ 56 টাকা, সে কথা বলেছে। এই যে টেলিটক নাম্বার থেকে যে 610222 নাম্বারে টাকা পাঠাতে, আপনাদের এগুলো জানা রয়েছে। আমরা মূল বিষয়ে আসি। তাই জয় পোর্টালের এখানে হেল্পলাইন নাম্বার দিয়েছে, কোনো সমস্যা হলে তাহলে আপনারা যোগাযোগ করতে পারবেন। কিউআর কোড দিয়েছে, তারা বলেছে যে সকল কিছু সত্য প্রমাণিত সঠিক থাকতে হবে, ভুল প্রমাণিত হলে প্রার্থী বিদায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে, প্রার্থিতা বাতিল হবে, এই সকল কথা বলেছে। এগুলো কমন কথা, আপনারা জানেন। এখন বন্ধুরা আমরা আসবো যে লিখিত পরীক্ষার যে সিলেবাস, সেখানে তফসিল 2 এর কথা বলেছিল। দেখেন
তারা বলেছিল যে একটি কমন নিয়োগ বিধিমালা যে 19 রয়েছে সেই অনুযায়ী দেখেন তফসিল 2 আমি নিয়ে আসছি, সেখান থেকে এটি নিয়ে এসেছি। তাহলে এখানে দেখেন তফসিল 2 এর কথা কি বলেছে, লিখিত পরীক্ষা হয় এই যে বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞানে মোট 70 মার্কসের। তাহলে এখানে পাস মার্কস হচ্ছে 50, সময় 90 মিনিট। এই লিখিত পরীক্ষা এমসিকিউ হতে পারে অথবা অনেক সময় লিখিত টাইপের শর্ট এবং ব্রড মিলিয়ে দিয়ে থাকে। মোট 70 মার্কসের প্রশ্ন, আর মৌখিক পরীক্ষা হবে 30। তাহলে টোটাল 100 মার্কসের পরীক্ষা। আর আরেকটি কথা বলেছে, নিম্ন বর্ণিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থী মৌখিক পরীক্ষার যোগ্য বিবেচিত হইবেন যথা লিখিত পরীক্ষা এবং এই যে যেই পদের কথা বলেছে তফসিল 3 এবং অফিস কাম কম্পিউটারের জন্য তফসিল 4 এ বর্ণিত পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। আর কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইত্যাদি চালনা দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে। বন্ধুরা এরপর আমরা আসি তফসিল 3। তফসিল 3 এ দেখেন অনেক কিছু বলেছে, আপনারা দেখে নেবেন। দেখেন এখানে কিন্তু যে ষাটলিপিকা কাম কম্পিউটার অপারেটর ক্ষেত্রে যে ষাটলিপিতে দেখেন ইংরেজিতে শব্দ 80, বাংলায় 50 প্রতি মিনিটে, মোট ইংরেজিতে মোট নম্বর 100। আর এখানে বাংলায় পরীক্ষায় মোট নম্বর 100, সামনে পাস নম্বর 40% আর গড় পাস নম্বর 50%। এছাড়া ইংরেজি পরীক্ষার সময় এই যে 5 মিনিট দিয়েছে, পরীক্ষার বাংলা পরীক্ষার সময় 5 মিনিট। এগুলো আপনারা দেখে নেবেন, এই সিলেবাসটা আপনাদের দিলাম, আপনারা এগুলো দেখে নেবেন। আর এখানে ব্যাখ্যাতে বলেছে যে ষাটলিপি নোট প্রতিকলনের জন্য 30 মিনিট, প্রতিলিপিকরণের জন্য 30 মিনিট সময় বরাদ্দ থাকবে। 5% এর অধিক ভুলের ক্ষেত্রে কোনো গতি অর্জন করে না বলে গণ্য হবে। আর বাংলা ইংরেজি উভয় প্রকার কম্পিউটার মধ্যাক্ষর ক্ষেত্রে 5টি স্ট্রোক একটি শব্দ বলে গণ্য হবে। সর্বনিম্ন গতিকে পাস নম্বর 40% হিসেবে গণ্য করা হবে। এরপর বন্ধুরা সর্বশেষ যেটা অফিস সহায়ক পদের জন্য ছিল বন্ধুরা তফসিল 5, সেখানে কিন্তু দেখেন 70 মার্কসের সিলেবাস, বাংলা 20, ইংরেজি 20, গণিত 20, সাধারণ জ্ঞান 10। এই 70 মার্কস, এখানে পাস মার্কস 50% আর সময় 1 ঘন্টা, আর এখানে ভাইবা হচ্ছে 30, এই 100 মার্কস। তো বন্ধুরা নিশ্চয়ই আপনারা সিলেবাস সম্পর্কে জানলেন এবং এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে জানলেন। আপনারা সঠিক সময়ে অর্থাৎ নিয়োগ বিজ্ঞপ্তির শেষ সময়ের জন্য অপেক্ষা না করে মানে হাতে সময় নিয়ে আপনারা আবেদন করবেন যাতে শেষ সময়ে আপনার সার্ভার জ্যাম সংক্রান্ত কোনো সমস্যায় না পড়তে হয়। তো আপনাদের সকলের জন্য শুভকামনা থাকবে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পরবর্তী কোনো ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।